দিনের প্রথম উপার্জন পাওয়ার পর তাতে চুমু দেওয়া, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে বা কপালে লাগানো কি শিরক? অনেকে দেখা যায় দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পরে তাতে চুমু দেয়, গাড়ির স্টিয়ারিং, হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে লাগায়। অনেকে কপাল ঠেকাতেও দেখা যায়। তদ্রূপ কোনো ব্যবসায়ীও দিনের প্রথম উপার্জনকে এভাবে ভক্তি জানিয়ে থাকে। নিজের কষ্টার্জিত অর্থের উপর মানুষের মায়া থাকা স্বাভাবিক। দ্বীন-এ ফিতরত ইসলামে এই স্বাভাবিক আকর্ষণ দোষণীয় নয়, কিন্তু উপরোক্ত ছোঁয়াছুঁয়ি ও কপাল ঠেকানোর মতো ভক্তিমূলক আচরণ অবশ্যই পরিত্যাজ্য। প্রথম উপার্জনকে ভক্তি জানালে পরবর্তী উপার্জনের পথ সুগম হবে, সহজ হবে, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও পৌত্তলিক। এসব আচরণের সবচেয়ে নিন্দিত দিকটি হলো উপার্জনের মাধ্যমকে অর্থাৎ গাড়ি, পণ্য বা ব্যবসা প্রতিষ্ঠানকে উপার্জনদাতা মনে করা হয়। এমনকি কারো কথাবার্তা থেকে তো পৌত্তলিকতারও আভাস পাওয়া যায়। বাস্তব কথা এই যে এই মাধ্যমগুলো উপলক্ষ মাত্র, তাই সব কিছু ঠিক থাকার পরও সবার উপার্জন এবং সব সময়ের উপার্জন সমান হয় না। উপার্জন ও রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি কখন কাকে কিভাবে রিজিক দিবেন এবং কোন উপায়ে দিবেন তা একমাত্র তিনিই জানেন। মানুষের কাজ হলো হালাল উপার্জনের চেষ্টায় আল্লাহ তাআলার দেওয়া মেধা ও শক্তি ব্যবহার করা এবং আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করা। অতঃপর মাওলা দয়া করে বান্দাকে যা কিছু দান করেন তার উপর সন্তুষ্ট থাকা ও তার শুকরগুজারি করা। সর্বোপরি এই অটল বিশ্বাস রাখা যে উপার্জন আল্লাহ তাআলার নেয়ামত, আর নেয়ামতের শুকরগুজারি করলে আল্লাহ তাআলা তা বাড়িয়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকর করো তাহলে অবশ্যই তোমাদেরকে আরও বেশি দান করব। উপার্জন হাতে আসার পর এই হলো একজন মুমিনের কর্তব্য। তা না করে উপার্জনের মাধ্যম এবং উপার্জিত অর্থকড়িকে ভক্তি জানিয়ে মাথায় ও কপালে ঠেকানো সম্পূর্ণ অর্থহীন আচরণ। এর সাথে যদি কোনো ভ্রান্ত বিশ্বাস যুক্ত হয় তাহলে তো একটা গর্হিত কাজে পরিণত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।